এই ডাকছে, আমার পরিচিত অনেককেই মানে ডেকেছে। আমি অবাক হয়ে যাচ্ছি। আমার এক মামিমা, তিনি, তার বয়স প্রায় 65+, তাকে এসআইআর নোটিশ দিয়েছে। মানে তাকে গিয়ে সেখানে গিয়ে বিডিও অফিসে গিয়ে শুনানি করতে হয়েছে। এবং এসআইআর এর মাধ্যমে কিসের জন্য? মানে অবাক হয়ে যাবেন, বয়সজনিত কারণে। তিনি নিঃসন্তান, স্বামী মারা গেছেন, স্যারের নোটিশ এসছে, সমস্ত তথ্য আছে। বয়সের ভুল কারা করেছে? না ও নির্বাচন কমিশন নিজেই করেছে। মানে এর আগে 2002 সালে ও লিস্টে নাম আছে, এখনো লিস্টে নাম আছে, সমস্ত লিস্টে নাম আছে, আজ থেকে না, বহুদিন আগে থেকে। অথচ মানে ওরা টাইপে মিস্টেক করেছে, তার জন্য এসআইআর ডাক পড়ে গেছে। এই মুশকিল শুনানির জন্য। আসলে কি বলুন তো, এগুলো করে মানুষকে হ্যারাস করছে। এই যে বয়স্ক মানুষ, এই যে মানে আপনি নির্বাচন কমিশন, আপনি একটি নির্ভুল তালিকা প্রকাশ করবেন, ভোটার লিস্ট প্রকাশ করবেন, এর মধ্যে কোনো প্রকার কোনো ডাউট নেই। কিন্তু এই নির্ভুল তালিকা প্রকাশ করার জন্য জনগণকে হ্যারাস করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি দেখবেন, বাড়ি বাড়ি যান না, যে দেখুন না সে আছে কি না। আপনার তো নাগরিকত্ব দেখা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে ভোটার দেখা, যে ভোটারটি বেঁচে আছে না বেঁচে নেই। যার ভোটার লিস্টে নাম আছে তিনিই ভোটার। ফলে যদি ফেক ভোটার হয়, ফেক ভোটার ধরবে, মানে যে যদি কেউ ফেক নাগরিক হয়, তো সেটা দেখবে সেন্ট্রাল গভর্নমেন্ট, নির্বাচন কমিশন না। নির্বাচন কমিশন দেখবেন যে ভোটার লিস্টের নাম ছিল কিনা, বা নতুন ভোটার লিস্টের নাম তুলবো কিনা, এবং যার নাম ছিল সে মানুষটি বেঁচে আছে কিনা, দু জায়গায় নাম আছে কিনা, এইগুলো দেখবেন, বেসিক জিনিস। মাধ্যমিকের মার্কশিট বলছে এসআইআর এ কোনো ভ্যালুয়েবল হবে না। এইগুলো হচ্ছে জনগণকে হ্যারাস করা। আপনি আমি ছোটবেলা থেকেই দেখুন, অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই, তো স্বাভাবিকভাবেই মাধ্যমিকের মার্কশিটটাই লোকে মানে বার্থ সার্টিফিকেট সাবস্টিটিউট হিসেবে ইউজ করে। সকলের তো আর পাসপোর্ট নেই, তাই না? সকলের পাসপোর্টও নেই, সকলের মানে সমস্ত ডকুমেন্ট, সম্পত্তির ডকুমেন্ট বা উচ্চশিক্ষার ডকুমেন্ট সকলের তো নেই। তাহলে ভারতবর্ষের সব মানুষের তো আর ওই বেসিক ডকুমেন্ট, ওই আধার কার্ড, ওই হয়তো বা খুব বেশি হলে প্যান কার্ড, আর এই ভোটার কার্ড, এগুলো তো ভারতবর্ষের সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের সাধারণ পরিচয়পত্র। সেই সাধারণ পরিচয়পত্রের উপর ভিত্তি করেই তাদের ভোটার লিস্টের নাম থাকা উচিত। এবং এর বাইরে যদি আপনি মনে করেন যে না আমি এটা দেখবো, ওটা দেখবো, ইয়ে দেখবো, এটা নির্বাচন কমিশন না, বেসিক্যালি আপনি তদন্তকারী সংস্থা। আপনি তো তদন্তকারী সংস্থা না, আপনি নির্বাচন কমিশন। যদি সত্যি সত্যি কেউ ভারতবর্ষের নাগরিক না হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে। আপনাকে কে দায় দিয়েছে? আপনাকে তো কেউ দায় দেয়নি যে আপনি নির্বাচিত নাগরিক না, নাগরিকত্ব যাচাই করবেন। আপনাকে নাগরিকত্ব যাচাইও কেউ করতে পারে না, ইভেন পুলিশও করতে পারে না। স্যার একটা শেষ প্রশ্ন, এসআইআর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ হয় সেটা আলাদা কথা। এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি। এবারে এখানে মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে যে এরপর হয়তো এনআরসি চালু করতে পারে বিজেপি, বা বিজেপির যেরকম মুসলিম বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি, তাতে আগামী দিনে মুসলিমদের কি অবস্থা হতে চলেছে রাজ্যে বা দেশে? দেখুন, আসলে মানে কেন্দ্রে যারা ক্ষমতায় আছে এটা ঠিক, তারা এই এক ধরনের মুসলিম বিদ্বেষী মানসিকতা থেকে তারা বিভিন্ন কথাবার্তা বলেন, বিভিন্ন কর্মকাণ্ড করেন। ফলে তার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটা হাওয়া গরমের পরিস্থিতি তৈরি করে রেখে দেন। এর আগেও সিএর ক্ষেত্রে করেছিলেন, সিএ করে উনি ভোট বৈতরণী পেরিয়েছিলেন, আবার এই এসআইআরটা পেয়েছেন বা ওনাকে তুলে দেওয়া হয়েছে, যেটা যেভাবেই দেখুন না কেন, উনি এখন ভোট বৈতরণী পেরোবেন, একটা ভালো অপশন। দেখবেন ভোট হয়ে গেল মানে সব চুপ। এইসব নাগরিকত্ব, রোহিঙ্গা সব ভোট হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। 1 কোটি নাকি রোহিঙ্গা বেরোবে, এমন কথাই বলেছিলেন শুভেন্দু অধিকারী। জিজ্ঞাসা করবেন একটা বের করতে পেরেছেন কিনা, একটা বের করতে পেরেছেন কিনা। 1 কোটি তো অনেক বড় নাম্বার, একটা বের করতে পেরেছেন? আচ্ছা, এই যে দুই দলে জাতাকলে পড়েই কি বামকে সমর্থন করতে পারছে না কিছু সংখ্যালঘু বা সংখ্যালঘু? দেখুন, আসলে এই দ্বিমেরু লড়াই,
এই দ্বিমেরু লড়াই তৈরি করার জন্যই তো উভয় রাজনৈতিক দল, তৃণমূল এবং বিজেপি, উভয়েই নিজের মতো করে ইস্যুগুলোকে সেট করছেন যাতে দ্বিমেরু লড়াই হয়। এই দ্বিমেরু লড়াইয়ের বিরুদ্ধে মানুষকে নিশ্চিতভাবে এককাট্টা হতে হবে। তার কারণ হচ্ছে এরা মানুষের যে স্বাভাবিক স্বার্থ তার পরিপন্থী। দেখুন, রুটি রুজির লড়াই এদের পাবেন না, মানুষের উন্নয়নের প্রশ্নে এদের পাবেন না। এদের পাবেন মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, এইগুলোতে পাবেন। আপনি এই দু দলের যে কোনো নেতাকে বলবেন টানা 15 মিনিট বলে যাও এই শব্দবন্ধগুলো বাদ দিয়ে, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, ভারত পাকিস্তান, এই শব্দবন্ধ, ওয়াকাফ, এই শব্দবন্ধ বাদ দিয়ে টানা 15 মিনিট বলে যাও, এরা বলতে পারবে না।